এই কষ্ট ভীষণ তীব্র। মায়ের মৃত্যুর পর প্রথম মাতৃদিবস আবেগে ভাসলেন সুদীপ্তা চক্রবর্তী। কান্না ভেজা পোস্টে ফুটে উঠল গভীর শূন্যতা। কি লিখেছেন অভিনেত্রী, বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। এবারের মাতৃদিবস সুদীপ্তা চক্রবর্তীর জীবনে নিয়ে এলো গভীর শূন্যতা। কারণ এই প্রথম তাকে মা ছাড়া দিনটি কাটাতে হচ্ছে। গত 2রা এপ্রিল মা দীপালি চক্রবর্তীর মৃত্যু হয়। তার কয়েকদিন আগেই পরিবারে নেমে এসেছিল আরও বড় শোক। প্রয়াত হন রাহুল বন্দ্যোপাধ্যায়। একের পর এক এই দুই আঘাতে ভেঙে পড়ে চক্রবর্তী পরিবার। রাহুলের মৃত্যুর পরই জানা গিয়েছিল সুদীপ্তা ও বিদীপ্তার মা অসুস্থ হয়ে পড়েছেন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে মৃত্যু হয় দীপালি চক্রবর্তীর। মাতৃদিবসের সকালে সোশ্যাল মিডিয়ায় মাকে স্মরণ করে একাধিক ছবি পোস্ট করেন সুদীপ্তা। সেই ছবিগুলিতে ধরা পড়েছে মায়ের সঙ্গে পরিবারের নানা সুন্দর মুহূর্ত। কোথাও দেখা যাচ্ছে দীপালি চক্রবর্তী হাসি মুখে ছবি তুলছেন মমতা শঙ্করের সঙ্গে, আবার অন্য ছবিতে রয়েছেন অভিনেতা দেব। আরও একটি ছবিতে দেখা যায় রুক্মিণী মৈত্রর সঙ্গেও ফ্রেমবন্দি হয়েছেন তিনি। সুদীপ্তা পুরানো দিনের একটি ছবিও শেয়ার করেছেন, যেখানে দীপালি চক্রবর্তীর আগের দিনের স্মৃতি উঠে এসেছে। সব মিলিয়ে ছবিগুলি ছিল আবেগে ভরা স্মরণ পর্ব। মায়ের ছবি পোস্ট করে নিজের মনের কথা লিখেছেন অভিনেত্রী। সুদীপ্তা লেখেন, প্রথম মাতৃদিবস মাকে ছাড়া। এই কষ্ট ভীষণ তীব্র, কিন্তু জীবনে বাঁচতে তো হবেই। দ্য শো মাস্ট গো অন। এই কয়েকটি লাইনের মধ্যেই তাঁর শোক, শক্ত থাকা এবং এগিয়ে চলার ইচ্ছা স্পষ্ট হয়েছে। দীর্ঘদিন ধরে পরিবারকে আগলে রাখা মানুষটিকে হারিয়ে যে তিনি ভেঙে পড়েছেন, তা পোস্ট থেকেই বোঝা যায়। একই সঙ্গে পেশাগত দায়িত্ব থেকেও তিনি সরে আসেননি। ব্যক্তিগত শোকের মধ্যেও কাজ চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি। সেই পোস্টেই সুদীপ্তা আরও জানান, আজ প্রথমবার বাবা ও মা দুজনকেই মনে রেখে মঞ্চে বিনোদিনী অপেরা পরিবেশন করব। ওনারা যেখানেই থাকুন না কেন আমাকে নিশ্চয়ই দেখছেন। এই কথায় ধরা পড়েছে বাবা মায়ের প্রতি তার গভীর টান। উল্লেখ্য, 2018 সালে প্রয়াত হন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বিপ্লব কেতন চক্রবর্তী। বাবার মৃত্যুর পর সংসারের বড় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন দীপালি চক্রবর্তী। এবার মায়ের মৃত্যুর পর সেই শূন্যতা আরও বড় হয়ে দেখা দিয়েছে পরিবারের কাছে। তাই এই বছরের মাতৃদিবস তাদের জন্য বিশেষভাবে বেদনাময়। দীপালি চক্রবর্তী ছিলেন পরিচিত নৃত্যশিল্পী এবং দক্ষ ওড়িশি নৃত্যগুরু। শিল্পজগতের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্ক ছিল। শুধু নিজের কাজেই নয়, 3 মেয়ে সুদীপ্তা, বিদীপ্তা ও বিদিশাকে গড়ে তুলতেও তার বড় ভূমিকা ছিল। পরিবারের বড় মেয়ে বিদীপ্তা, তারপর বিদিশা আর সবচেয়ে ছোট সুদীপ্তা। অভিনয় ও সংস্কৃতির জগতে মেয়েদের প্রতিষ্ঠিত করতে তিনি সব সময় পাশে ছিলেন। তাই তার প্রয়াণে শুধু পরিবার নয়, শিল্পমহলেও শোকের ছায়া নেমে এসেছে। মাতৃদিবসে সেই স্মৃতিকেই সামনে এনে মাকে শ্রদ্ধা জানালেন সুদীপ্তা। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো আপডেট নিয়ে।